আমি নারী আমি পারি এই স্পেশাল এপিসোডগুলোর দ্বিতীয় পর্ব নিয়ে পার্থদাস ব্লগ ফেসবুক পেজে সকলকে স্বাগত। আজ যে খাবারটা বিশেষ করে যে তৈরি করছে সে আর তার মা, তো তার খাবারটা তৈরি করা কী কী পড়ছে কেমন খেতে সেটা কভার করতে তো যাবই, তবে একটু ইতিহাসও বলে রাখি। 1526 সাল এর পরবর্তী সময় সুদূর ইরান, তারপরে ভারতবর্ষে এর আধুনিক সংস্করণ শুরু। আর আজকের দিনে দাঁড়িয়ে দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত 100 জনের মধ্যে 99 জন বাঙালির এটা অত্যন্ত প্রিয় খাবার। মূলত চাল, একটু বিশেষ ধরনের চাল এবং তার সঙ্গে বিভিন্ন প্রকার মাংস, কোনো কোনো ক্ষেত্রে ভেজিটেবলস দম দিয়ে বিভিন্ন প্রকার স্পাইসেস মিশিয়ে একটা অসাধারণ সুন্দর, আমার তো এক কথা দুর্দান্ত খেতে লাগে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজকে কভার করতে যাচ্ছি ছোট্ট বোন পূজা তার মায়ের সাথে বাড়ির সাথেই লাগোয়া এক কিচেনে বিরিয়ানি তৈরি করছে। সেই বিরিয়ানির পুরো প্রিপারেশনটা থাকবে এই ব্লগে, এবং কেমন খেতে হলো, দাম কেমন, সমস্ত কিছুটা এই ব্লগে কিন্তু শেয়ার করব। অবশ্যই পাড়ার মেয়ে একটা চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়াতে, তাকে সাপোর্ট করাটা এই এপিসোডগুলোর আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং উচিত। তাই পার্থদাস ব্লগ ফেসবুক পেজ পৌঁছে গেছিল বা পৌঁছে যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, কথা বলতে বলতে পৌঁছে গেছি ছোট্ট বোন পূজার বাড়িতে। এই হচ্ছে পূজার বাড়ি, আর এই ছোট্ট সেটা পাশে অবধারিত, যার নাম না বললেই নয়, পূজার মা আমাদের রিনা বৌদি। উনিও কিন্তু পূজার পেছনে সবসময় আছেন, এবং এদের দুজনেরই যে প্রচেষ্টা সেটাকে আজকে প্রমোট করতে পার্থদাস ব্লগ ফেসবুক পেজ পৌঁছে গেছে। তো একটু গল্পটা শুনে নিই পূজার কাছে। জন্য আমি এটা শুরু করি বাড়িতে কথাবার্তা বলে। তারপরে অনেক বাধা ছিল, যেহেতু আমি অসুস্থ, তো আমাকে একদমই এগুলো এত কাজ করা আমার বারণ ছিল, তাও আমি নিজে একটা জোর করেই করেছি। তো আমার মা বাবা প্রথম হয়তো সাপোর্ট করেনি, তারপরে আস্তে আস্তে সাপোর্ট করেছে। এখন একদমই খুবই বেশি, আমার থেকেও বেশি তারা আগ্রহী এই কাজটা নিয়ে। তো আজকে দেখে নেবো কি কি হয়েছে, আজকে মূলত কি কি হয় একটু শেয়ার করে দিতে হবে তাড়াতাড়ি। মাটন বিরিয়ানি হচ্ছে আজকে। মাটন বিরিয়ানি মোটামুটি প্রত্যেকদিন কত কহারি করে হচ্ছে এখন? আপাতত এক হাঁড়ি করছি। এবার পরিমাণ হচ্ছে, এটা গেল হচ্ছে সাদা রিফাইন তেল। এটা বেরেস্তা হবে এখন। আচ্ছা, এখানে বেরেস্তা করার জন্য রিফাইন তেল, তার সাথে ঘি। এখানে ক কেজি চাল হবে এটার মধ্যে? এটা মাটন বিরিয়ানিটা হবে 4 কেজি চাল। 4 কেজি চাল। 4 কেজিতে মোটামুটি ক প্যাকেট হয়? ওই তুমি এবারে ধরে নাও 150 গ্রাম করে। 150 গ্রাম করে 60 কত 6 15 এই 30 প্যাকেটের মতন, রাফলি 28 থেকে 30 প্যাকেটের মতন। এবার কোনটা একটু বেশি চলে যায়, কোনটা একটু কম চলে যায়। স্টাইল ব্যারাকপুর স্টাইল পূজা বলেছে, এটা হচ্ছে পূজার মায়ের স্টাইল। আমি যেমন সব জায়গায় মোটামুটি বিরিয়ানি ট্রাই। সাদা রিফাইন, তারপর গেল হচ্ছে ঘি। ঘিটা কি স্পেশাল কোনো কিছু হয় নাকি আমাদের লোকাল ঘি? মোটামুটি আমাদের অর্ডার দিয়ে বানানো ঘি। এবার এই যে আমুলের দই, একটা পিস একটু উঠিয়ে দেখাও কেমন। বাহ, এটা দেখো। হ্যাঁ দেখো, সবই মোটামুটি একই আছে। 150 গ্রাম 200 গ্রাম নাকি? কোনোটা একটু কম একটু বেশি হবে। দিয়ে দাও মাটনটা দিয়ে দাও। ঘিটা দিয়ে হালকা করে মাখিয়ে মাটনটা চলে গেল ওর মধ্যে, বেরেস্তার মধ্যেই। নাম্বারটা বলে দাও, কোন নাম্বারে? আমার নাম্বার হচ্ছে 9875612982। এটা আমার হোয়াটসঅ্যাপের নাম্বারও, আর এটা আমার কলিং নাম্বারও। ঠিক, কাল। হ্যাঁ, তো এখান থেকে কিছুটা চাল চিকেনের জন্য বেরিয়ে যাবে। কালার দেওয়া হয়। হ্যাঁ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমার জানার খুব ইচ্ছে। কালার কোনো ইউজ হয় না? কোনো কালার আমার খাবারে ইউজ হয় না। মানে মাংস রান্নার ক্ষেত্রেও নয়, চালের কোনো কালার রান্নার ক্ষেত্রেও নয়? কিছুই। তারা অন্তত বাচ্চাদের খাবার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা থাকবে না। আর সবই ব্র্যান্ডেড মশলাগুলো যাচ্ছে। হ্যাঁ, যেটুকুনি কালার আসে না, অ্যাকচুয়ালি এই যে একটা ইয়েলো কালার যেটা আসে, তো ওটাই এই যে হলুদটা দিলাম। ভেরি গুড। সম্রাটকে বলবো একটু চাল আর মশলাগুলোও দেখিয়ে দিতে কিন্তু। এটা দিয়ে নাহলে ছোট হাতাটা দিয়ে একটু তোলো চালটা। এবার এখানে মাটনটা স্টিম হবে। এটাতে একটু পরে একটু সামান্য বাটার দিলেও দেবে, না দিলেও না দেবে, কারণ মাটনে খুব বেশি বাটারের দরকার পড়ে না। আর এখানে দেখলাম এটা রেওয়াজি কাইন্ড অফ পিসি আছে, তো স্বভাবতই এর থেকেও তেল ফ্যাটটা যেটা সেটা গলবেই। এখানে আলু যাচ্ছে। আলু কি? এটা কি আলু?
নর্মাল আলু। হ্যাঁ নর্মাল সেদ্ধ না, কাঁচা আলু দিচ্ছে। আর ডিম যায় কি এর সাথে? এর সাথে ডিম যায়, কিন্তু ডিমটা প্যাকেটে আলাদা দেওয়া হয়, কারণ যাতে রাইসটা না, রান্না হওয়ার সময় ডিমটা কি ভেতরে যায় নাকি ওটা আলাদা করে ডিম সেদ্ধ হয়? আলাদা করে ডিম ডিমটা সেদ্ধ। কমপ্লিটলি হ্যাঁ, আলাদা পুরোটা সেদ্ধ হয় এবং একদম পরে আলাদাভাবেই যায়। এবার প্রাইসগুলো একটু বলে দাও। প্রাইস যেমন চিকেন বিরিয়ানি হাফটার প্রাইস আছে 110, যাতে এক পিস চিকেন থাকবে, আর সেটা লেগও হতে পারে, থাইও হতে পারে, উইংসও হতে পারে, এবার কিছুটা কাস্টমারের প্রেফারেন্স অনুযায়ী দেওয়া হয়। আর প্যাকেটে যাবে একটা আলু, একটা মাংসের পিস আর রাইস, আর স্যালাড হচ্ছে বাইরে যাবে, ডিমটাও বাইরে যাবে, ওগুলো প্যাকেটে দেওয়া হয় না। যেমন স্যালাড তো আলাদাই দিতে হয়, ডিমটা প্যাকেটের ভেতরে দেওয়া হয় না, ওটা আলাদা দেওয়া হয়। ওটা হচ্ছে 110 টাকা। আর 2 পিস চিকেন দিয়ে, একটা আলু দিয়ে, রাইসের কোয়ান্টিটি বেশি দিয়ে, যেমন ডিম যেমন দেওয়া হয় ওরকমই দিয়ে 160 টাকা। আর মাটন হচ্ছে 1 পিস মাটন দিয়ে, রাইস দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে 200 টাকা। আর 2 পিস মাটন, আলু, রাইস দিয়ে 290 টাকা। তার মানে আমি একটু পরিষ্কার হয়ে নিই, 110, 160, 200, 290। হ্যাঁ। তার মানে এখানে ওই সস্তার যে 3 অবস্থা, এই ব্যাপারটা কিন্তু নেই। এটা খুব ইম্পর্টেন্ট। ভালো জিনিস খেতে গেলে একটু পে করে খেতে হবে, কারণ কোয়ালিটি ম্যাটার্স। কোয়ালিটিটা ভীষণ গুরুত্বপূর্ণ, যাতে পেটটা খারাপ না হয় এবং সঠিক জিনিসটা আপনি পান। তো জেনেই যে কোনো সময় ফোন নাম্বারটা দেওয়া আছে, একদম সোজা ডিরেকশন। এই পেছনের রাস্তাটা হচ্ছে আমাদের পঞ্চপ্রদীপ মোড়, গোকুলপুর পঞ্চপ্রদীপ মোড়, কাঁচরাপাড়া স্টেশনের পূর্ব দিকে, ইস্টার্ন সাইড অফ কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। ওখানে গোকুলপুর পঞ্চপ্রদীপ ক্লাব, সেই মোড়ে আসতে হবে, যেটা বাজার। ওখান থেকে একটা স্ট্রেট রাস্তা আসতে হবে, এসেই ডান দিকে একটা বাড়ি খুলে গেছে। কতটা কি যাচ্ছে এখানে মোটামুটি তাও? যাবে 350 কি তো যাবে। 350 কি? ব্যাস, মানে আর উপরে ওগুলো কি একদম গোলাপের পাপড়ি? সুন্দর দেখা এই যে যাচ্ছে। মাটন, মটন একটু যেটা হয় আর কি, লোকে দেখতে পছন্দ করে। দারুণ হ্যাঁ দারুণ। হ্যাঁ দাও। আর একটা দেখিয়ে দিই। হুম, হুম। এটা মাটনের এটা চিকেনটা হচ্ছে- একসাথে হয় না? মাটনটা আলাদা, চিকেনটা আলাদা? না, এখন আপাতত আমি একসাথেই করছি। এই যে চিকেন, দারুণ। তোমার তো ফুড কোনো কালার না একদম না, একদমই না। কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, মানে ভালো লাগছে আর কি। ওই যে বুদ্ধি করে হলুদ দিয়ে করেছে, এটাই। অনেকটাই খেয়ে ফেলেছি। চালের কোয়ালিটি নিশ্চয়ই বোঝা যাচ্ছে, একদম ঝরঝরে, ঠিকঠাক। মাংসের কোয়ালিটি দেখানো, মানে দেখিয়ে ফেলেছি অলরেডি। নিয়ে গেছে। আর আলুটার পিস বল। ছিল সাইজ আর কি, হ্যাঁ। যে পরিমাণে নরম হয়েছে। ঘরোয়া ধরো ধরো বিরিয়ানি। ধরো ধরো। বাড়িতে বানাচ্ছে পূজা, আর পূজার মা। এখন ভিড় আছে তো। অসাধারণ, জাস্ট অসাধারণ। যে কোনো সময় এসে ট্রাই করা যেতে পারে। ওখানটা দেখতেই পাচ্ছ। আর একটা লাস্ট বাইট নিয়ে দেখি মাংস। রাখলাম। দারুণ, তোমার একটা আলু তাই তো কাকা? অসাধারণ। একটা আলু, কোয়ালিটি, আলুর সাইজ, চিকেন দিয়ে দিয়েছি, এখানে এবার আলু দেবো। সালাদ, আর রাইসের পরিমাণ আর কোয়ালিটি দুর্দান্ত। অবশ্যই একবার আসতে হবে পূজার কাছে। পূজার মায়ের হাতে তৈরি বিরিয়ানি খেতে। সবাই খুব ভালো লাগে।